জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ২৪ জুলাই আন্দোলনে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপি সহ ৯০ জন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে বন্দী রয়েছেন। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান একই কক্ষে অবস্থান করছেন বলে জানা গেছে। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ বাংলা নিউজকে জানান, বর্তমানে সেখানে থাকা বিশেষ বন্দীদের মধ্যে ৭০ জন ভীষণপ্রাপ্ত। কারাগার সূত্র জানায়, বিশেষ বন্দীদের ৩টি পৃথক ভবনে রাখা হয়েছে। প্রতিটি ভবনের বন্দীরা অন্য ভবনের বন্দীদের সঙ্গে দেখা বা যোগাযোগ করতে পারেন না। সূত্র আরও জানায়, গ্রেফতার হওয়া সাবেক মন্ত্রী ও এমপিরা এখন কারাবিধি মেনে চলছেন এবং তুলনামূলকভাবে সংযত সময় কাটাচ্ছেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করেন, সমাজ পড়েন, বই পত্রিকা পড়েন এবং ভবনের নিচে হাঁটাহাঁটি করেন। তবে শুরুতে তারা বেশ খোশ মেজাজে থাকলেও বর্তমানে কারা কর্তৃপক্ষের কড়া নজরদারির মধ্যে রয়েছেন। বিশেষ বন্দীদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মাসে দুবার দুটি শুধু নিকটাত্মীয়, স্ত্রী, সন্তান, পুত্রবধূ, বাবা মা বা ভাই বোনদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। আর টেলিফোনে সপ্তাহে একবার 10 মিনিট শুধু পরিবার ও আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়। এক পর্যায়ে কয়েকজন বিশেষ বন্দী কারাগারের ভেতর গাছ লাগিয়ে পরিচর্যা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে কারা কর্তৃপক্ষ সে অনুমতি দেয়নি। অন্যদিকে একই কারাগারে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ আরও কয়েকজন প্রভাবশালী বন্দী আছেন। আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন। বিশেষ কারাগারে থাকা উল্লেখযোগ্য বন্দীরা সাবেক মন্ত্রী ও এমপিদের মধ্যে রয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, ফরহাদ হোসেন, টিপু মুন্সি, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, নুরুল ইসলাম সুজন, নুরুজ্জামান আহমেদ, কামাল আব্দুল নাসের চৌধুরী, এবি তাজুল ইসলাম, আতিকুল ইসলাম, শামসুল হক টুকু, দীপঙ্কর তালুকদার, ডাক্তার এনামুল রহমান, মাহবুব আলী, জাকির হোসেন, আবদুল্লাহ আল ইসলাম জাকব, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জাহিদ হাসান শামীম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ডিবির সাবেক কর্মকর্তা জাবেদ ইকবাল। উল্লেখ্য, গত বছরের আগস্টে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে একসাথে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসলকে কেন্দ্র করে শুক্রবার রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়রা জানান, দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম কয়েকজন বন্ধু নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় দেওয়ানপাড়ার শাকিল ও শিপন সহ কয়েকজন হাওলাপাড়া তরুণদের মারধর করে। এরপর রাতের আধারে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র, বল্লম ও টেটা ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা টর্চ লাইট জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রের মতো হয়ে ওঠে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম।